আমাদের সিলেট বিভাগের একলা জগন্নাথম ব্যক্তি আছে আমিরউদ্দিন, মানছে হয় হাজি আমিরউদ্দিন। আমি কই গায়ে গাম নাম দিছে কারি। ও ভাই, ওরে কারি হইলে গুনাহ হবে। কারি হইতে হলে গাম থাকতে হবে, কোরআন পড়তে হবে। আমিরউদ্দিন নে কোরআন পড়ে না, গান গায়, সে কোনোদিন কারি হতে পারে না, সে হলো গায়ক। ঠিক না বেটি? সেই আমিরউদ্দিনের ছন্দ এবাদতে কেমনে করে অপমান। নামাজে ঠিক বন্ধু মিলে দানে মিলে খুদাগ, হুজুরি কলবেতে করগ সাজদা। বুঝছনি? হুজুরি কলবেতে করো সাজদা কয়, আর বেলারে ঠেলে মাথো এমন ছন্দ, যেই ছন্দ দিয়া কোরআনকে অপমান করে, বলতে যেই কোরআনে গানকে হারাম ঘোষণা করেছে, সেই কোরআনের আয়াত দিয়া গান গায়। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, কোরআন পড়তেছি না আমিরউদ্দিনের গান। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে, বেদ বুঝিয়া নামাজ পড়ে মুমিনে। খালি আমিরউদ্দিন না, সুনামগঞ্জের কোন জায়গায় জানি একলা মহিলা আছে, তাইনার নাম বিলে কলসু বিবি। আমি কই সিলেটের মানুষ হুজুরের বেগমকে বলে বিবি, তুমি যে বিবি লাগাইলা গো, তুমি কোন হবিসের বিবি গো? বিবির ঘরের বিবি। এই কলসু বিবির গান কোরআন দিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহি ফরদে মুমিন, বিসমিল্লাহি ফরা বাইরে হইয়াছে লাজিম, বাইরে হইয়াছে লাজিম। আরে আলিফ লাম মিম দিয়া দুনিয়া কাইম, আউযু বিল্লাহি। আমার ভাই মাথো এমন ছন্দ, যেই ছন্দ দিয়া আলেমরে করে অপমান। আমিরউদ্দিনের গানই অগমে সাবজি বিসমিল্লাহ জাননি, ওরে মোল্লাজি বিসমিল্লাহ জাননি। বিসমিল্লাতে কয়টা মিম, কয়টা রঙের ফানি রে মে সাবজি, বিসমিল্লাহ জাননি। নাউযুবিল্লাহ হবে। এই হলো বন্দামির গান। ومن الناس من يستجي له الحديث। ও দুনিয়াবাসী, আমি আল্লাহ গান বাদ্যযন্ত্রকে হারাম ঘোষণা করলাম, ফুতিরেও হারাম ঘোষণা করিলাম। আমি আল্লাহ প্রেম প্রীতির গানও হারাম ঘোষণা করিলাম, বন্ডামির গানও হারাম ঘোষণা করিলাম। আমি আল্লাহ ফুটি গান বাদ্যযন্ত্র এইগুলিকে হারাম ঘোষণা করার জন্য সূরা লুকমানের 6 নম্বর আয়াতখানা নাজিল করিলাম। এই গেল মেহমান আছেন। আরে আমার তো সময় কম। এই হলো গান বাদ্যযন্ত্রের হারামের ঘোষণার আলোচনা। আয়াতের প্রথম অংশে, দ্বিতীয় অংশে আসবে কোন জাতের গান, কোন জাতের হারাম, শেষ অংশে আসবে এই গান বাজনার ক্ষতিটা কি, কেন হুজুররা না করে, এই গান বাজনার কুফলটা কি, বিস্ফলটা কি। আজকের মতো এখানেই রাখতে চাই।